হাই গাইস, আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম কাঁচা পাকা আম দিয়ে টক মিষ্টি আমের জুস। আর এটা হচ্ছে আমাদের বাসায় কাঁচা পাকা আম। ওর নাম আমরা দিচ্ছি ম্যাঙ্গো, সো ওকে আমরা ম্যাঙ্গো বলে ডাকি। পুরা ম্যাঙ্গোর মতন দেখতে, সো আমাদের ম্যাঙ্গো জুসের মধ্যে অবশ্যই থাকবে। এই জুসটা খুব ইজিলি বানানো যায়, যেমন চিনি, লবণ, একটু হালকা মরিচের গুঁড়া, লেবুর রস দিয়ে জাস্ট আমগুলা স্লাইস করে ব্লেন্ডারে দিয়ে আপনারা পানি দিয়ে মিক্সড করে ব্লেন্ডারে ব্লেন্ড করলেই এটা টক মিষ্টি একটা ফ্লেভার চলে আসবে আমের। জাস্ট অল্প কিছু জিনিস দিয়ে ইজিলি আপনারা এটা বাসায় বানাই ফেলতে পারবেন। গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা যদি কারো খেতে ইচ্ছা করে তাহলে ফ্রিজে রেখে আপনারা খেতে পারেন। আমি যেমন এখন আম দিয়ে দিচ্ছি। আম দেওয়া হয়ে গেলে আমি পরিমাণ মতন লবণ, দেন চিনি, দেন মরিচের গুঁড়া অ্যাড করে আমি এটাকে পানি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এই বছরে ভালো আম খুব কম পাওয়া গেছে। যে আমগুলো লাস্টের দিকে এখন পাওয়া যাচ্ছে তা প্রায় টক মিষ্টি টাইপের হইতেছে। সো আমি চিন্তা করলাম যে টক মিষ্টি দিয়েই একটা জুস বানানো যাক। ম্যাঙ্গো জুস তো যেটা মিষ্টি সেটাও আমি আপনাদের সাথে একবার ট্রাই করব। অ্যান্ড লাস্টে আমি লেবুর রস দিয়ে দিই, জানি সেটা আরেকটু ফ্লেভার হয়, আরেকটু জাস্ট টক টক লাগে, তার জন্য আমি লেবু অ্যাড করে দিই। আর আমি এখন পানি অ্যাড করে দিচ্ছি। পানি অ্যাড করে দেওয়াতে আমি একটু বেশি পানি অ্যাড করছি, কারণ আমি এটা একটু পাতলা রাখতে চাচ্ছি। তো এখন আমার জুস রেডি হয়ে গেছে, এখন আমি গ্লাসে ঢেলে নিচ্ছি। আর আমি দেখতে পাচ্ছিলাম যে ভালোভাবে ব্লেন্ড হয় নাই, তো তার জন্য আমি পরে আবার ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি যাতে ভালোভাবে হয়ে যায়। আর এখন আমি গ্লাসে ঢেলে নিচ্ছি। জাস্ট এখন পরিবেশন করা যাবে। গরমের মধ্যে যাদের ভালো লাগবে অবশ্যই আপনারা এই টক মিষ্টি আমের জুস বানিয়ে খাবেন।